ঘটনাটা আসলে কি হয়েছিল? আসলে ঘটনাটা হয়েছিল আপনার আজিজ হল, আমাদের বুটেক্সের 3টা হল, আজিজ, উসমানী, নজরুল আর একটা মেয়েদের হল। তো আমাদের আজিজ হলটার পাশেই অবস্থান করতেছে আপনার পলিটেকনিকের লতিফ হল। ঘটনার সূত্রপাত আমাদের আজিজ হলে পলিটেকনিকের ছাত্র দলের কিছু এক সভাপতি বাইক সহ প্রবেশ করে এবং তারা সেখানে মিটিং করতে চায়। তো আমাদের আজিজ হলের শিক্ষার্থীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে একটি বাকবিতণ্ডা হয় এবং তাদের বের করে দেওয়া হয় যে তোমরা আমাদের হলের মধ্যে মিটিং করতে পারবে না, কারণ আমাদের বুটেক্স একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এখানে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই সেন্সে আমাদের পোলাপাইন তাদের বের করে দেয়। এই ঘটনার জের ধরেই তারা মুহূর্তের মধ্যেই লোকজন জড়ো করে আজিজ হলের উপর এই ইট পাটকেল ছুটতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে। তারপর আমাদের আজিজ হলের শিক্ষার্থীরাও তার ডিফেন্ড করার ট্রাই করে। তো এই সময় আমাদের অনেক শিক্ষার্থী আহত হয় এবং এই ঘটনা চলতে থাকে এবং আমরা উসমানী এবং নজরুল হল থেকে খবর পাই যে আমাদের শিক্ষার্থীরা বিপদে আছে, আমাদের সাথে ভাইরা বিপদে আছে। তো আমরাও আসছিলাম তাদের সেভ করার জন্য। আমরা আসতেই আমাদের উপরও ইট পাটকেল ছোড়া হয় এবং এভাবে ঘটনার সূত্রপাত আর কি। তো এটা 3-4 ঘন্টা ধরে ব্যাপী ঘটনা মানে সংঘর্ষটা চলতে থাকে। আপনার পলিটেকনিক শিক্ষার্থীরা বিটাকমুর অবস্থান নেই, তারপর ছাদে অবস্থান নেই, তারা গ্লাস সিরামিক্স এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তো আমরা যেহেতু রাস্তায় ছিলাম, তো আমাদের প্রচুর সংখ্যক শিক্ষার্থী হতাহত হয়। তো এই ক্ষেত্রে আমি তো শুরুর দিকে আহত হয়েছি। তো আমাদের শিক্ষার্থী থেকে আমরা জানতে পারি যে প্রতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে নেগোসিয়েশন করার ট্রাই করে যে আমরা আসলে একটা ফাঁদে পড়ে গেছি, আমরা একটা ট্র্যাপের শিকার, একটা পক্ষ আমাদের ইউজ করে একটা মারামারিতে জড়িয়ে ফেলছে। তো তারপর আমাদের অনেক শিক্ষার্থীকেও তারা মারাত্মক আহত হয়ে গিয়েছিল। আমাদের উৎসব পাল মারাত্মক আহত হয়েছিল, তাকে উদ্ধার করে তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাইতে মানে সংঘর্ষস্থল থেকে বের করার জন্য আমাদের পলিটেকনিকের কিছু ছাত্র ভালোই অবদান রাখে। তো আমরা একটু পক্ষ চেষ্টা করতেছিলাম যাতে এটা সমাধান হয়, কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পাই আরেকটা অংশ কোনোভাবে চাচ্ছিল না সমস্যাটা সমাধান হোক এবং তারা মানে লড়াইটা জিয়ে রাখতে তৎপর ছিল আর কি। তো এইভাবেই শেষ হয় আমাদের। এর মধ্যেই অনেক পর পুলিশ এবং আর্মি আসে। তো পুলিশ এখানে কোনো কিছুই না দেখে কথাবার্তা বলে চলে যায় এবং কোনো সমাধান না করে চলে যায়। একটা মানে ভীতিকর একটা পরিস্থিতি ছিল আর কি। দুই হলের শিক্ষার্থীদের মাঝেই একটা ভীতিকর পরিস্থিতি ছিল। পুলিশ আমাদের একা ফেলে রেখে চলে যায়, আর্মিও কোনো সমাধান না করে চলে যায়। তো আমাদের ওই কোনার মানে আজিজ হলটা কিন্তু আমাদের ওই কর্নারে, অর্থাৎ মানে একলা। তো ওদের আসলে কোনো প্রকার সিকিউরিটির ব্যবস্থা না করে অ্যাটলিস্ট কিছু পুলিশ যদি অবস্থান করতো তাইলে আমাদের ছাত্ররা একটু নিরাপদে থাকতে পারতো, যেহেতু তাদেরটা একটু চিপাই পড়ে গেছিলো এক বিপদে। তো পুলিশ কোনোভাবেই তাদের নিরাপত্তার ব্যবস্থা না করেই লেজ গুড়িয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনা প্রবাহ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তো আমরা যারা জড়িত ছিল, যারা ঘটনার সূত্রপাত ঘটায় তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসন চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জি, আমরা যখন খবর পাই যে আমাদের আজিজ হল বিপদে, তো আমাদের উসমান এবং নজরুল ভাইরা আমরা আসছিলাম আর কি তাদের উদ্ধার করার জন্য। আমরা যখন আসছিলাম, আমরা সামনে ছিলাম, আসার পথে আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়। আমাদেরকে দেখে মাত্র তারা ইট পাটকেল ছুটতে থাকে। এই সময় আমি লতিফ হলের গেটেই আহত হই, আমার মাথার একটা ইট পড়ে আর কি। আমার নাম হামিদ হোসেন আজাদ, আমি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের 48 বর্ষের শিক্ষার্থী।